মারা গেছে আর তোমরা আসো আন্দোলন নিয়ে। তোমাদের এত আন্দোলন আসে থেকে। একটা কথা মনে রাখবে, এখন তোমরা বাড়িতে যাও, কোনো বিল্ডিংয়ে হাত দিও না, কোনো কিছু ভাঙচুর করো না। একটা জিনিস গড়তে অনেক কষ্ট, অনেক পরিশ্রম দিতে হয়। এগুলো ভাঙচুর কেন? তোমাদের দাবি যদি যৌক্তিক হয় তবে সেটা মানে নেওয়া হবে। আমি তো শুনলাম যে তোমাদের যৌক্তিকে দাবিকে মেনে নিয়েছে, তারপরেও তোমরা কিভাবে এই বিল্ডিং বাড়িঘর ভাঙচুর, রাস্তায় নেমে এই যে ছেলেটাকে পুলিশ পিটালো, তাহলে এই ছেলের ভবিষ্যতে লাইফ কী? এই জন্য বলছি তোমরা বার্গেনিং বা বাড়াবাড়ি করো না। আমার কথা হলো, তোমরা কই এই যে কলেজে বিমান বিধ্বস্ত হয়েছে সেই জায়গায় তো তোমরা এক ফোঁটা কেউ বললা না যে এই কলেজও দোষী। কারণ হলো, যখন এই কলেজটা যে জায়গায় কলেজটা হয়েছে আর কি, স্থাপন করা হয়েছে, এই জায়গায় কিন্তু র্যাবের অফিস হওয়ার কথা ছিল। কই সেটা তো র্যাবের অফিস হয়নি, হয়ে কেন এই জায়গায় কলেজ করলো? এর উত্তর কি আছে? আপনারা কই সেই নিয়ে তো কোনো প্রতিবাদ করছেন না। আপনারা প্রতিবাদ শোনেন। আমার কথা হলো, একটা মানুষ মারা, অনেকগুলো মানুষ মারা গেছে, তাদের পাশে দাঁড়ান। তারপরে আরও পরীক্ষা যেটা আছে, এই একদিন স্থগিত বা 2 দিন স্থগিত করার পর আবার পরীক্ষা নেওয়া হোক। কারণ হলো, যদি তোমরা সবাই এই সুযোগে অটো পাসের ধান্দা করো, অটো পাসের কারণে কিন্তু অনেকের জীবন নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যখন আবার পরীক্ষা এক্সাম দেবেন, তখন যদি এরকম দুর্ঘটনা না ঘটে থাকে, তখন অটো পাস যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কষ্ট পাবেন। শেষমেশ ওই যে কিছু স্টুডেন্ট আছে না, রাস্তায় নামছে, নামা পরে টিকটকের খাতা দেখছে, এই দেখছে সেই দেখছে, এগুলো তখন বলবেন, মানে ভুলভাল কথা বলবেন। একটা কথা ভালো করে শুনে রাখো, এই দেশ তো তোমাদের, এ দেশ তো আমাদের, এ দেশ তো সবার। দেশে অশান্তি করা কখনোই কাম্য নয়। একটা অ্যাক্সিডেন্ট বলে বলে কয়ে আসে না। হ্যাঁ, তদন্ত করা হোক, তদন্তে যদি কোনো গাফলতি ধরা পড়ে বা তদন্তে যদি কোনো কিছু লুকানো হয়, তাহলে সেক্ষেত্রে আমি আসি পাশে। আমিও তোমাদের তোমরা যদি এই দাবি করো যে কি এই যে গোপন করা হচ্ছে, এটা কেন গোপন করা হচ্ছে, লাশগুলো পাওয়া যাচ্ছে না খুঁজে, তাহলে আমি এই দাবির সাথে একমত। এবং তোমরা যদি এইটা করো যে এই কলেজ কেন এখানে স্থাপন করা হলো, এখানে কলেজের দোষী, যেই জায়গায় রাত দিন বিমান ওঠানামা করে সেখানে তো পড়ার অবশ্যই ক্ষতি হতে পারে, তাই না? এটা স্বাভাবিক বিষয়। তোমরা সেই নিয়ে কথা বলছো না কেন? আমার কথা হলো, দেখো, তোমরা মানুষের বাড়িঘর ভাঙচুর, রাস্তায় এভাবে পুলিশের কাছে এই যে তুমি দেখাতে গেলে, তোমাকে যে পুলিশ পিটালো, তাহলে বলো তো, এই যে মার তুমি খাইলে, এটা 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 কি আর ফিরে আসবে? চাইলেও কি এই মার কি তুলে নেওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। তো এমনিতেই দেশের একের পর এক কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে তোমরা দেশ থেকে আর ধ্বংসের মধ্যে নিয়ে যাও না। তোমরা দাবি করো, রাস্তায় নামো, কোনো কিছু ভাঙচুর করার দরকার নেই। হ্যাঁ, তোমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে এবং তোমরা যদি সৎ হয়ে থাকো, তাহলে তোমাদের এই দাবি যদি না মানে, তবে তোমরা মাঠে নামো। কিন্তু দাবি নাকি ইতিমধ্যে শুনছি যে দাবি মেনে নিয়েছে, তোমরা যে দাবি করছো, তাহলে এরপরেও এই যে ভাঙচুর করা, রাস্তায় করা, সচিবালয়ে ঢুকে মারামারি করা, পিটাপিটি করা, মানে এগুলো ঠিক না, বুঝছো? কোনো সম্পদ নষ্ট করো না। প্রত্যেককে একটাই কথা বলবো, কোনো সম্পদ নষ্ট করবে না, কাউকে মারবে না। আমার খারাপ লাগতেছে যে আমাদের বাংলাদেশে কি হয়ে গেল, যে মানুষ একটুতেই সবাই রাস্তায় নামে। আমার কথা, কত ধরনের এই যে বাংলাদেশে মানুষ এত গিলে খাচ্ছে, ধ্বংস করে খাচ্ছে, রাজনীতিতে আমাদের শেষ করে দিচ্ছে, সেই না তোমরা মাঠে নামতেছো না, মাঠে নামতেছো অন্য কোনো বিষয় নিয়ে। আমার কথা ভাই, যে তোমরা যাই করো, অন্তত এই সময় আন্দোলন আর করো না। তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরে দেখো তোমাদের কথা তারা শোনে কি না। যদি না শোনে, তখন রাস্তায় নামো, আমিও আসবো রাস্তায়। কিন্তু এর আগে কোনো বাড়িঘর ধ্বংস করা, কোথাও আগুন লাগানো, কাউকে মারা পিটা দরকার নেই। অ্যাক্সিডেন্টটা হয়েছেই তো কাল। অন্তত অন্তত ধৈর্যটা ধরো। ধৈর্য ধরা, ধৈর্যধারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ধৈর্যের ফল মিষ্ট হয়, খুব মিষ্টি হয়। সবুরে মেওয়া ফলে, আমরা একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে, মানে ধৈর্য ধরলে একটা মিষ্ট ফল পাওয়া যায়। তোমরা 2-1 দিন ধৈর্য ধরো, তারপরে তোমরা দেখো যে কোন জায়গায় মনে হচ্ছে যে দুর্বল, সেই জায়গাগুলো, উইক পয়েন্টগুলো নিয়ে, দুর্বল পয়েন্টগুলো নিয়ে তোমরা আলোচনা করো। তারপরে তোমরা দাবি করো। এই দাবি যদি না মানা হয়, তাহলে তোমরা রাস্তায় নামো। কিন্তু তার আগে এই যে অশান্তি করা, দেশ এমনি তো দেশের অবস্থা খারাপ হয়ে গেছে, বাজে হয়ে গেছে। তোমরা যদি আবার এরকম করো, তোমরা তো শিক্ষিত ছেলে, বলো, তোমরা যদি আবার দেশের মধ্যে যে মারপিট করো, অশান্তি করো, তাহলে দেশটা আরও তছনছ হয়ে যাবে। দয়া করে তোমাদের পায়ে হাতে হাত দিয়ে বলছি যে তোমরা এই কাজ করো না, অন্তত আবার অশান্তি তৈরি করো না। হ্যাঁ, তোমরা দেখো যে তোমাদের দাবি কি, সেটা মেনে নিল কি না। তারপরে এই যে এই জায়গায় স্কুল কলেজ কেন করা হলো, এগুলো তোমরা দেখো। তারপরে এই বিমান এই স্কুলের এখানে কেন পড়লো, এটা কি আসলেই অ্যাক্সিডেন্ট ছিল, না এটা পূর্ব পরিকল্পিত ছিল, না এটা কী কারণ ছিল? এই কারণগুলো তোমরা খুঁজে বের করে তারপর আন্দোলনে নামো। এর আগেও আমার মনে হয় তোমাদের আন্দোলনে নামা ঠিক হবে না। তোমরা যার যার মতো বাড়িতে যাও এবং ধৈর্য ধরো।